বলছি আজকের এই জেলা সম্মেলন থেকে আপনি বললেন যে 2024-এ আমাদের বাংলা থেকে প্রথম প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রীকে দেখতে চান, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা তো প্রমাণিত যে গোটা দেশে বিজেপি বিরোধী লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই বিজেপি বিরোধী লড়াইয়ের প্রধানতম মুখ, সংগ্রামের বর্ষাফল। বাংলার মানুষ মনে করেন এই যে বিজেপি তো পরাজিত হয়েছে কেবলমাত্র বাংলায় গত বিধানসভা নির্বাচনে সবাই দেখেছে। স্বাভাবিকভাবে বাংলার মানুষের এটা একটা দাবি, বাংলার মানুষ চান মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের এই বিজেপি বিরোধী লড়াইয়ের সেই চাহিদার কথাই আমি বলছি। গতকাল এখানে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ট্রাইবেল মিনিস্টার অর্জুন মুন্ডা এসেছিলেন, তিনি বলছেন যে বাংলায় আইন শৃঙ্খলা নেই, এই বিষয়ে কি বলবেন? বাংলা ওদের একটা ফাটা রেকর্ড রয়েছে, সেই রেকর্ড ওরা বিভিন্ন জায়গায় বাজান। আসলে উত্তরপ্রদেশের কথা ওরা ভুলে যান। আমাদের গোটা দেশে এই যে ধরুন, উনি অর্জুনবাবু হয়তো জানেন না যে কেন্দ্রীয় সরকারের এর মধ্যে শ্রীরামপুর গোটা দেশের থানা হিসেবে ঘোষণা করেছে ওরা। আর সব থেকে সিটি এর মধ্যেও কলকাতা, বাংলার রাজধানী। ওরা এগুলো ভুলে যান, রাজনৈতিকভাবে কিছু কথা বলতে হয় বলে বলেন, পায়ের তলায় মাটি স্বাভাবিকভাবে কথা বলছেন। দাদা, ঝাড়গ্রাম জেলায় দেখা যাচ্ছে যে আইনটিডিসির ক্ষেত্রে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কোনো দলের তরফ থেকে আপনি এসে কোনো বার্তা দেবেন? কোন গোষ্ঠী কি গোষ্ঠী জানি না। আমাদের আইনটিডিসি, আমাদের মহাশিস মাহাতো হচ্ছেন আইনটিডিসি সভাপতি, তার নেতৃত্বে যথেষ্ট সফলভাবে এর বাইরে কেউ যদি কিছু করে থাকেন তার দায়ও আমি নেব না, দায়িত্বও নেব না। আইএনটিটিউসি মহাশিসের নেতৃত্বে আমাদের আইএনটিটিউসি এখানে অত্যন্ত সফলভাবে কাজ করছে। এর বাইরে কেউ যদি কিছু করতে চান, আমি বলছি তার ব্যক্তিগত ব্যাপার বা তাদের তার সঙ্গে আইএনটিটিউসির কোনো সম্পর্ক নেই, দায়ও নেই, দায়িত্ব নেই। তারাই দলের পুরনো সংগঠন বলে দাবি করে। এখনো পুরনো নতুনের বিষয় না, একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে চলছে। একেবারে আইনটিটিউসি সভাপতিরা আমাদের আছেন কারখানা ভিত্তিক এবং একটা সবথেকে আমাদের সিস্টেমের মধ্যে চলছে, এবং রাজ্য আইনটিটিউসি অনুমোদন নিয়ে এগুলো চলছে। রাজ্য আইনটিটিউসি আমরা আজকে সম্মেলন করছি, রাজ্য আইনটিটিউসির অনুমোদিত সম্মেলন। এখন আমি এই সম্মেলন নিয়ে বলতে পারি, এই সম্মেলন নিয়ে বলতে পারি, এর বাইরে কে কি বলছে তার দায়ও আমার নেই, দায়িত্ব আমার নেই। আর আইএনটিটিউসির প্রতীক, আইএনটিটিউসির ঝান্ডা, আইএনটিটিউসির অ্যাফিলিয়েশন এখানে যারা আছেন তাদের হাতেই দায়িত্ব দেওয়া রয়েছে, তারা নিয়ে কাজ করছেন এবং সফল হয়েছেন। বলছে সামনেই 2024-এর লোকসভা নির্বাচন, যে আইএনটিটিউসির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা সবাই সক্রিয়ভাবে কাজে অংশগ্রহণ করবে এবং সেইভাবে এখানে এই জেলায় তো সংগঠিত শিল্প তেমন নেই, অসংগঠিত শিল্প এবং মহাশিসের নেতৃত্বে আইএনটিটিউসি এই অসংগঠিত শ্রমিকদের ঝাড়গ্রাম জেলায় সংগঠিত করার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।